আপনাদের সাক্ষী রেখে আমি একটা কথা বলে যাচ্ছি, আগামী 8ই ডিসেম্বর রেডিও অলিভিয়ায় রাজা গান গাইবে। আর ও যদি গান না গায় তাহলে রেডিও স্টেশনের সামনে দাঁড়িয়ে আমি আত্মহত্যা করব। মা, আমি মাছ আগে খাই না মাংস, সেটা মেঘা ভালো করে জানে। দুষ্টু, আমি রোহন নই, অনিকও নই। আমি তোমার রাজা। তুমি কেন বুঝতে পারছো না? আমি তো তোমাকে বাঁচাতেই এই অভিনয়টা করছি, কিন্তু আমার মনে হচ্ছে সব তোমাকে জানিয়ে দেওয়াটা দরকার। এক্ষুনি বলে দেওয়া দরকার, এক্ষুনি। আমার ফোনটা রাজা? হ্যাঁ রাজা, বলো বলো। হ্যাঁ, হ্যালো
পাচ্ছ? হ্যালো হ্যালো রাজা, তুমি ঘুমাওনি এখনো? তুমি আর ঘুমোতে দিলে কই আমাকে? তুমি তো জানো অনেক, তুমি পাশে না থাকলে আমার ঘুম আসে না। যাকে আচ্ছা, এত রাতে তুমি দুষ্টুকে কেন ফোন করছিলে? না মানে তো একটাই অনেক, আমি জানি সেটা কি। তুমি কারোর চোখের জল দেখতে পারো না, আর তাই জন্য তুমি দুষ্টুকে ফোন করেছিলে, তাই তো? নিজেই নিজের ফাঁদে জড়িয়ে পড়েছ রাজা। অনি সেজে হঠাৎ তুমি এই বাড়িতে কেন ঢুকেছ সেটা বুঝতে পারছি না, তবে যতক্ষণ না সম্পত্তির দলিলে তোমাকে দিয়ে সইটা করাতে পারছি ততক্ষণ তোমাকে আমি কিছুতেই রাজা হতে দেব না, কিছুতেই না। আমি জানি অনি, আমি জানি তোমার মনটা খুব সরল, আর তাই তো তুমি চেনা অচেনা সবার জন্য এত ফিল করো। কিন্তু অনি আমি সেটা বুঝতে পারছি যে তুমি তোমার সেই ফিলিংসের জায়গা থেকে দুষ্টুকে বোঝাবার জন্য ফোন করেছিলে, কিন্তু তুমি এটা কিছুতেই বুঝতে পারছো না যে এতে কোনো লাভ নেই অনি। দুষ্টু খুব জেদি, ও তোমার কোনো কথা শুনবে না। দুষ্টু সত্যিই খুব জেদি মেঘা, সেই জন্যই তো আমি ভয়টা পাচ্ছি। যাকে এখন এসব কথা থাক, চলো চলো চলো, অনেক রাত হয়েছে, চলো শুতে চলো। হ্যাঁ মেঘা, আমি যাচ্ছি, তুমি যাও, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি এসো। মেঘা বলছিলাম, আমার মোবাইলটা আমায় দিয়ে যাও না। না, দেবো না। এই মোবাইলটা আমার কাছে থাকবে, দেবো না তোমাকে আমি। রাজা ফোনটা কেটে দিল কেন? ফোন করে আবার ফোন কেটে দিল। হ্যালো, কে রাজা? না, আমি মেঘা বলছি। মেঘা? তা রাজার ফোন তোমার কাছে কেন? সেটাই কি স্বাভাবিক নয় দুষ্টু? স্বামীর ফোন স্ত্রীর কাছে থাকাটাই তো স্বাভাবিক, তাই না? স্বামী? শোনো মেঘা, রাজা তোমার স্বামী নয়। আবার 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 সেই এক কথা দুষ্টু। আচ্ছা দুষ্টু, তুমি কি সবাইকে তোমার মতন ভাবো? হ্যাঁ, তোমার মতন মানে আমি বলতে চাইছি অন্যের স্বামীকে নিজের স্বামী বলার এই বিশ্রী অভ্যেসটার কথা। তুমি কি এখনো থামবে না? অন্যের স্বামীকে নিজের বলে জাহির করছো তুমি মেঘা, আমি নই। আর রাজা যে আমার, সেটাও গানকেই প্রমাণ করে দেবে। কি বলে দুষ্টু? গান গে প্রমাণ করবে? দুষ্টু, আমি এখনো বলছি এই তোমার আকাশ কুসুম কল্পনা করা না তুমি ছেড়ে দাও।
রাজা গান গাইবে না দুষ্টু। রাজা কখনো গান গাইতে পারে না। মাঝখান থেকে তোমার প্রাণটা যাবে, তুমি মরবে, তুমি মরবে দুষ্টু। শকুনের সাপে কোনোদিন গরু মরে না নিকা। তুমি যতই গলা ফাটিয়ে চিৎকার করো না কেন, দুষ্টু তো কোনোদিন মরবে না, কারণ ও মারবে। বুঝেছ? ও মারবে, ও মারবে, ও মারবে। কাল থেকে অনির অভিনয়টা দিব্যি করছিলে, আমি বোকার মতন ভয় পাচ্ছিলাম। কিন্তু কাজ হাসিল করতে গেলে আমাকেও চুটিয়ে অভিনয় করতে হবে। এবার দেখি অভিনয়টা কে বেটার করে, তুমি না আমি। কি হলো অনি? কি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো এসো, ঘুমাবে, এসো। তো রাত হয়ে গেল বলে তো। ঘুমাও, বসো বসো বসো, আগে বসো। দাঁড়াও, আমি সব ঠিক করে দিই। মেঘা, আমার ঘুম আসছে না, তুমি শুয়ে পড়ো। এই দেখো, ঘুম আসবে কি করে? যতক্ষণ না মেঘা অনির মাথায় হাত বুলিয়ে দেবে ততক্ষণ তো অনির ঘুমই আসবে না, তাই না? কিন্তু এখন অনি ঘুমিয়ে পড়বে। চলো চলো, শুয়ে পড়ো, রাত হয়ে গেছে। এই তো লক্ষ্মী ছেলে। স্বামীর ফোন স্ত্রীর কাছে থাকাটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা দুষ্ট, তুমি কি সবাইকে তোমার মতন ভাবো? হ্যাঁ, তোমার মতন মানে আমি বলতে চাইছি অন্যের স্বামীকে নিজের স্বামী বলার এই বিশ্রী অভ্যেসটার কথা। রাজা শুধু দুষ্টু, হ্যাঁ শুধু দুষ্টুর। দুষ্টু ছাড়া রাজা আর কারোর হতে পারে না, কখনো না। তোমার এই ওষুধটা আমি নিয়ে এসেছি। অজুহাত না দিলে এত রাতে একটা পরপুরুষের ঘরে হানা দেবে কি করে? এত রাতে একটা সুন্দরী মহিলা এসে আমায় কাছে টানতে চাইছে, আমার দারুণ লাগছে, বিশ্বাস করুন। রাজা গান গাইবে না দুষ্টু। রাজা কখনো গান গাইতে পারে না। মাঝখান থেকে তোমার প্রাণটা যাবে, তুমি মরবে, তুমি মরবে দুষ্টু, তুমি মরবে দুষ্টু, তুমি মরবে দুষ্টু। না, রাজা গান গাইবে, ওকে গান গাইতেই হবে। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না মেঘা, কিছুতেই না। তুমি তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি বাধা দিতে পারবে না, কিছুতেই বাধা দিতে পারবে না। তোমাকে গান গাইতেই হবে রাজা, হ্যাঁ তোমাকে গান গাইতেই হবে। দুষ্টু, এখনো ঘুমোসনি? হ্যাঁ বাপি, এই তো এক্ষুনি ঘুমোবো। পারবি না,
পারবি না মা, তোর মনের ঝড়টা যতক্ষণ না শান্ত হচ্ছে তুই কিছুতেই ঘুমোতে পারবি না। কিন্তু মা, একটা কথা তো মাথায় রাখতে হবে, যুদ্ধ জয় করতে গেলে শরীরটা আগে ঠিক রাখতে হবে। আমি একটা কাজ করি, তোকে একটা মাইল ঘুমের ওষুধ দিই, তুই খেয়ে ঘুমিয়ে পড়। না বাপি, আমার ঘুমের ওষুধ কোনো দরকার নেই। আমি তোমার থেকে অন্য একটা জিনিস চাইবো। কি মা? তোমার এটিএম কার্ডটা পাবে। রাজা যে রাজা সেটা প্রমাণ করার জন্য আমার বেশ কিছু টাকা দরকার, বেশ কিছু। আচ্ছা ঠিক আছে, অত চিন্তা করতে হবে না, কাল সকালে মনে করে আমার কাছ থেকে চেয়ে নিবি। শুধু এটিএম কার্ড কেন, তোর এই যুদ্ধের জন্য যা দরকার তুই আমার কাছে চাইবি। মনে রাখবি তোর বাপি সবসময় তোর সঙ্গে আছে। কিন্তু মা, আর একটা কথা তোকে মাথায় রাখতে হবে, শুধু রাজাকে রাজা প্রমাণ করলেই তো হবে না, তার সঙ্গে পর্দার আড়ালে থেকে যিনি খেলাটা খেলছেন সেই ম্যাডামকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ বাপি, সেই ম্যাডামকে তো খুঁজে বার করব। তারপর একবার খুঁজে বার করি বাপি, আমি ওনাকে একটা প্রশ্নই করব। আমি তো ওনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার জীবনটাকে এইভাবে এলোমেলো করে কেন দিচ্ছেন? কেন? এলোমেলো করে দিতে নয় দুষ্টু, তোমার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতেই ম্যাডাম উঠে পড়ে লেগেছে। তুমি সেটা বুঝতে পারছো না দুষ্টু। এখন কপাল চাপড়ে কি হবে? চাপড়াতে চাপড়াতে কপালটাই ফাটবে, সম্পত্তি কানাকড়িও আমরা পাবো না। ইস, এতদিন ধরে বসে বসে থেকে এখন এখন শুনতে হলো কি না রোহন নেই, আবার গঙ্গায় না ডুবে মরতে ইচ্ছে করছে। উফ, কি কুক্ষণে যে তোমাকে আমি বিয়ে করেছিলাম, এখন এই বাটি হাতে রাস্তায় গিয়ে বসতে হবে। তুমি থামবে, গজর গজর করে যাচ্ছে। আমি কি করে জানবো যে স্বামীজি এতদিন ধরে আমায় ভাওতা দিয়ে যাচ্ছে? যখনই ফোন করেছি বলছে রোহন ভালো আছে, ঠিক আছে। আর আজ যখন রোহনকে পাঠাবার কথা বললাম, বললো রোহন নেই। ওর যখন 12 বছর বয়স তখন আশ্রম ছেড়ে চলে গেছে। চলে গেছে না ওই টাকার লোভে ওকে বিক্রি করে দেওয়া হয়েছে সেটা কি জানে? আর ওদিকে ওই শয়তান উকিলটা আদা জল খেয়ে লেগেছে উইলটা রেজিস্ট্রি করবে বলে। যাবে 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 সব যাবে, চোখের সামনে দিয়ে মেঘা আর ওই নকল রোহন সব কিছু গ্রাস করে নেবে। তখন আমাদের বসে বসে দেখতে হবে আর হিংসায় লুচির মতো ফুলতে হবে। পাগল নাকি? আমি থাকতে বৌদির সম্পত্তি বেহাত হয়ে যাবে? ইম্পসিবল। কি করবে, কি করবে তুমি? ওই ভণ্ড স্বামীজি রোহনকে বিক্রি করুক আর যাই করুক, উইল রেজিস্ট্রি হওয়ার আগে আসল রোহনকে আমি খুঁজে আনবই।